তোমার সে সান্নিধ্যে তুমি আসতে সাহায্য করেছো প্রভু। ধন্যবাদ করি কারণ তুমি যোগ্য, তুমি মহিমান্বিত প্রভু। ধন্যবাদ করি কারণ সমস্ত কিছু তোমার প্রভু আর তোমার অনুগ্রহ আমাদের জীবনে রয়েছে, এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রভু যেন আমরা তোমার কাছে তোমার নামকে যেন উচ্চকিত করতে পারি প্রভু। আজকে আমাদের জীবন হয়তো অনেক পরিস্থিতি, অনেক সংকট, অনেক সমস্যা, অনেক বাধা, অনেক কষ্ট, যন্ত্রণা, অনেক কিছুর মধ্যে থেকে রয়েছে, কিন্তু প্রভু তুমি কখনো প্রভু তোমার হাতকে প্রভু সরিয়ে নাওনি প্রভু আমাদের জীবন থেকে। তুমি কখনো ছেড়ে দাওনি প্রভু একাকিত্ব। যখনই প্রভু আমরা তোমার কাছে এসেছি প্রভু, তুমি তোমার সেই আশীর্বাদকে, তোমার আশাকে তুমি দেখতে সাহায্য করতে ধন্যবাদ করি প্রভু। আজকে এই সকালের জন্য প্রভু তুমি কার্য করো প্রভু। আজকে তোমার কাছে সমর্পণ করি এই সময়কে প্রভু, আজকে দিনকে প্রভু, এই সময়ে সমস্ত প্রভু যে সার্ভিস রয়েছে, সার্ভিসের ভাগকে তোমার সমর্পণ করি প্রভু, তুমি কার্য করো। প্রার্থনা করি প্রভু আজকে এখনো পর্যন্ত যতজন প্রভু রাস্তায় রয়েছে, যারা প্রভু আসছে, যারা প্রভু চিন্তা ভাবনা প্রভু নিয়েছে প্রভু যে তারা আসবে প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি কার্য করো, তাদের হৃদয়ে প্রভু স্পর্শ করো। ও প্রভু যেন আরো প্রভু তারা তোমার সান্নিধ্যে প্রভু যেন আরো সময়ের মধ্যে উপস্থিত হতে পারে, তুমি কার্য করো প্রভু। তুমি দয়া করো প্রভু, তোমার বাক্য বলে প্রভু ও প্রভু 1000 দিন জগতে থাকার থেকে প্রভু তোমার গৃহে একদিন থাকাও উত্তম প্রভু। তাই প্রভু তুমি দয়া করো যেন তোমার গৃহেতে, তোমার উপস্থিতিতে প্রভু যেন আমরা থাকতে পারি প্রভু, তুমি দয়া করো, তুমি কার্য করো প্রভু। প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করে এই সময় প্রভু, যখন আমরা তোমার আরাধনা, তোমার গৌরব, তোমার মহিমার্থে প্রভু আমাদের নিজেদের মুখকে খুলে দিই প্রভু, তুমি গ্রহণ করো প্রভু। ও তোমার উপস্থিতি এই জায়গায় প্রভু তুমি পূর্ণতা দাও প্রভু, যেন প্রভু তোমার উপস্থিতির মধ্যে যেন সকলে বুঝতে পারে প্রভু যে তোমার উপস্থিতি এবং তাদের হৃদয়কে স্পর্শ করে প্রভু। তুমি দয়া করো, তুমি সাহায্য করো প্রভু, তুমি সঙ্গে থাকো, সহবর্তী থাকো। আজকে সমস্ত কিছু ভাগ তোমাদের রাখি যেভাবে তুমি চাও প্রভু, তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা, তোমার পরিচালনা তুমি দাও প্রত্যেকের জীবনে, এবং তুমি কার্য করে যেন প্রভু তোমার আশীর্বাদকে নিয়ে আজকে খালি হাতে হয়তো শূন্য হৃদয়, ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে প্রভু তোমার গৃহে এসেছে, তোমার উপস্থিতি এসেছি প্রভু। আমরা যখন যাই প্রভু যেন তোমার আশীর্বাদকে নিয়ে আমরা যেতে পারি। সমস্ত কিছু তোমার কাছে রাখি, তুমি সঙ্গে থাকো, সহবর্তী থাকো। খ্রিস্ট যিশু তোমার বিচারে প্রার্থনা চাই। यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है शैतान के जाल से, यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है शैतान के जाल से। तो गाओ हालेलुया, 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 तो गाओ हालेलुया। यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, ओ यीशु ने हमें बचाया है शैतान के जाल से, यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है शैतान के जाल से। तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया, तो गाओ हालेलुया,
धन्यवाद है प्रभु, धन्यवाद योगेश्वर आपको, धन्यवाद प्रभु क्योंकि आपने हमें छुड़ा लिया है प्रभु, हर एक पापों के जाल से, हर एक शैतान के चाल से। प्रभु अब हम ना डरेंगे प्रभु उस शैतान से, क्योंकि आप हमारे साथ हैं। हमने शांति पाई है प्रभु क्योंकि आप हमारे साथ हो प्रभु। हमने क्षमा पाई है प्रभु क्योंकि आपकी दया से प्रभु हमारे साथ है। धन्यवाद आपने प्रभु हमें छुड़ाया है प्रभु, हमें बचाया है, इसलिए आपको धन्यवाद 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 क्योंकि धन्यवाद योगेश्वर महान ईश्वर आप, धन्यवाद धन्यवाद धन्यवाद। क्योंकि उस लहू में जो ताकत है, जिससे हम पाते हैं छुटकारा, क्योंकि उस लहू में जो जिससे हम पाते हैं छुटकारा, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा Hallelujah.
प्रभु बड़ा धन्यवाद प्रभु, धन्यवाद। आपका लहू कीमती है प्रभु। जिस लहू से प्रभु हमें मिला है छुटकारा प्रभु, जिस लहू से प्रभु हमें मिला है रिहाई प्रभु, आपका लहू पवित्र है प्रभु। आपका लहू से प्रभु पूरी दुनिया को आपने बचाया प्रभु। उस क्रूस पे अपने आप को अर्पित करके प्रभु हमें उस क्रूस के अपने हिस्से हटाए, इससे आपको धन्यवाद देते प्रभु। जिसके योग हम लोग थे प्रभु, लेकिन हम लोग के प्रभु बने प्रभु आप उस क्रूस पर प्रभु अपना जान को अर्पित कर दिए प्रभु। इसलिए आपको धन्यवाद देते प्रभु। हम आपके योग नहीं है प्रभु, क्योंकि फिर भी हमें आपने चुना है प्रभु, इसलिए आपको धन्यवाद। धन्यवाद प्रभु, हर एक चीजों के लिए आपको धन्यवाद देता हूँ, क्योंकि अगर आप उपस्थित नहीं होते तो हम लोग भी आज जीवित नहीं रहते। हम आपको धन्यवाद देते प्रभु, क्योंकि हर समय, हर घड़ी, हर सेकंड प्रभु आप हमारे नियमित रहते हो प्रभु। और मेरा विश्वास है प्रभु, जो हम लोग आपको उपस्थिति में प्रभु, आप उपस्थित हो प्रभु, क्योंकि आपके वचन में लिखा है प्रभु, जहाँ पे 1 से 2 से 3 रहते वहाँ पे आप उपस्थित रहते हो। मैं धन्यवाद देता हूँ प्रभु आज के दिन प्रभु आप सभी लोग छूने वाले प्रभु। आज के दिन हर एक दिन को छुटकारा मिलने वाला है उस लहू से प्रभु, जिस लहू में ताकत है प्रभु, उस लहू से प्रभु जिस लहू में हमें छुटकारा मिलता है प्रभु, उस लहू से प्रभु जो हमें रिहाई देती है। हम आपको धन्यवाद देते हैं प्रभु। आज के दिन में आप सभी के जीवन में आपका नया कार्य होगा, सभी को आप छू लो भले प्रभु। तो प्रभु यहाँ पे जितने जो भी प्रॉब्लम से प्रभु कठिनाई से गुजर रहे प्रभु, भले कोई मनुष्य नहीं जानता, लेकिन आप हर एक चीजों को जानते हो प्रभु। मैं आपसे प्रार्थना करता हूँ प्रभु, आज का दिन ही जानो ये अंत रहे प्रभु, हर एक प्रॉब्लम हो, हर एक संकट हो प्रभु, हर एक नया रास्ते को, नया दरवाजे को खोलो प्रभु, क्योंकि आप महान हो प्रभु। आपके लिए कोई काम कठिन नहीं है प्रभु, जो मनुष्य के लिए असंभव है आपके लिए संभव है प्रभु। हम आपको धन्यवाद देते हैं प्रभु, हम आप पे विश्वास रखते हैं प्रभु। यहाँ पे जितने लोग उपस्थित है प्रभु, मैं सभी को फिर और एक बार आपके हाथों में समर्पित करता हूँ। आज के दिन कुछ अद्भुत कार्य उनके जीवन में, उनके परिवार में हो सके प्रभु, आप सहायता करो प्रभु। यहाँ पे जो आए प्रभु जन आज खाली हाथ में नहीं, हर एक प्रभु लेके ही वो जन यहाँ से जा सके, आपके ब्लेसिंग को प्रभु, आपके अनुग्रह को जन यहाँ पे लेके जा सके। मैं आपको धन्यवाद देता हूँ, धन्यवाद देता हूँ। इतना समय प्रभु आप हमारे साथ थे प्रभु, वे भी विश्वास है प्रभु, शुरू से ज्ञान तक प्रभु आप हमारे साथ रहोगे प्रभु, इसलिए आपको धन्यवाद देता हूँ। सर्विस को मैं आपके हाथों में देता हूँ प्रभु, शुरू से ज्ञान तक प्रभु आप हमें देखना, आप हमें गाइड करना प्रभु। जो कुछ भी करेंगे आपको भी मिला, आपको ग्लोरी मिला, आप सहायता करो। धन्यवाद। मेरा विश्वास है प्रभु आपने हर एक प्रार्थना सुना, ये प्रार्थना यीशु आपके नाम से, आमीन। আসুন আজকে আমরা দেখি এবছরের থিম এত ঈশ্বর দিয়েছে কোন কোন জায়গায় আমরা পুরস্কার পেতে পারি, তাই তো? অত্যাধিক পুরস্কার, মহান পুরস্কার। যখন পুরস্কার কেউ আমাদের দেয় আমাদের খুব খুশি লাগে, তাই না? পুরস্কার সে যে আমাকে পুরস্কার দিয়েছে, যখন আপনি রান করছেন বা রেস করছেন পুরস্কার পেলেন, রক্তদান শিবির হলে কনসোলেশন প্রাইজ দেয়, আবার প্রতিযোগিতা হলে আঁকার প্রতিযোগিতা, তাই তো কনসোলেশন প্রাইজ, কিছু ফার্স্ট সেকেন্ড না হলে একটা করে কাপ বাটি দিয়ে দিল হাতে, কনসোলেশন প্রাইজ, তাই তো? পুরস্কার সবাই পেতে ভালোবাসে, है ना? গতকাল দেখছিলাম যখন আমি যাচ্ছি না, ওই পাশে বিশাল লাইন, কি হচ্ছে? রক্তদান শিবির। কি দেওয়া হচ্ছে না? সবাইকে মাইক্রোওভেনে বাটি, গরম বাটি, সব লাইন, এমন লাইন পড়েছে, আমাদের মিছিল বেরিয়েছে, পুরো রাজাবাজারের দিকে মিছিল বেরিয়েছে মনে হচ্ছে। তারপরে বললাম কি হলো ভাইয়া? বলে এইসব রক্তদান শিবির হলে। আরে বাবা, তো সবাই মাইক্রোওভেনের বাটি নিয়ে এসে ছুটছে, তখন তাহলে বুঝলে এই মাইক্রোওভেন বাটির জন্য পুরো লাইন। যা হোক, ঈশ্বর আমাদেরকে সবসময় মনে রাখবেন যে রিওয়ার্ড দেওয়ার জন্য, এই রিওয়ার্ড কিন্তু বাইবেলে যে রিওয়ার্ডের কথা বলা হয়েছে, ঈশ্বরের বাক্যে যে রিওয়ার্ড, এই রিওয়ার্ড কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা বাটি ঘটি পাই, ফ্যান পাই, হ্যাঁ সে তো পেলাম, ইউজ করলাম, নষ্ট হয়ে গেল, কিন্তু ঈশ্বরের দেওয়ার রিওয়ার্ড এ কখনো নষ্ট হয় না। এটা হচ্ছে পার্মানেন্ট রিওয়ার্ড।
है ना, একদম ক্ষয়ে যাবে না, নষ্ট হবে না, মরছে পড়বে না, তাই তো। তা আজকে আসুন দেখুন কোন কোন এরিয়ায় আমরা রিওয়ার্ড পেতে পারি। খুলি আমরা মতি লিখিত সুসমাচার, এটাকে খুলে রাখি, সেখান থেকে আমরা দেখব প্রথম ধরনের রিওয়ার্ড কি পেতে। মতিতেই অনেক ধরনের রিওয়ার্ডের কথা এখানে বলা হয়েছে। মতি 5 অধ্যায় 12 পদ, সেখানে বলছে মতি 5 অধ্যায় 12 পদ লিখছে যে তোমরা 12তে বলছে হ্যাঁ, তোমরা আনন্দ করিও, উল্লাসিত হও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাবজ্ঞানীগণ ছিলেন তাহাদেরকে তারা সেই মতো তাড়না করত। 11তে বলছে ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা তাড়না করে, মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। তারপরে এই কথাটা বলছে আনন্দ করো, উল্লাস করো, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কেন আমাদের তোমাদের পূর্বে ভাওবাদীদের প্রতি করেছে, তোমাদেরকেও সেরকম তাড়না করবে। আমেন। তাহলে এখানে বলছে তাহলে আপনি এবং আমি যখন তাড়নার মধ্যে দিয়ে যাই, লোকে নানা রকম কুকথা বলে, মিথ্যা কথা বলে, আমাদের উপর অত্যাচার করে, সেই সময় কিন্তু আপনি এবং আমি ধৈর্য না হারিয়ে বা আমরা তাকে অভিশাপ না দিয়ে রাদার আমরা আনন্দ করব। কি করব আমরা? কারণ আমরা জানি যে আমি এই তাড়নার মধ্যে দিয়ে যাচ্ছি, এই পারসিকিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি, লোকে মিথ্যা করে আমার নামে বলছে, কিন্তু আমি জানি আমার পুরস্কার কি আছে, স্বর্গে আছে। তাহলে প্রথম দানে পুরস্কার এখানে এখানে কে বলছেন? প্রভু যিশু উপদেশ দিচ্ছেন। এই কার কথা? যিশুর কথা। তাহলে আজকে এখানে অনেকেই বিভিন্ন রকম তাড়নার মধ্যে দিয়ে গেছেন, অপমানের মধ্যে দিয়ে গেছেন, লোকে নানা রকম মিথ্যা কথা বলেছে, কিন্তু আপনি কখনো ধৈর্য হারাবেন না। দুঃখ তাড়না এর মধ্যে যখন আপনারা যাই, মিসআন্ডারস্ট্যান্ড, অনেক রিজেকশন আসে, হার্ট আসে, তাই না, আমাদের আঘাত আসে, অনেক কেউ কথা বলতে চায় না, তো এমন কিছু করলেন কেউ কথা বলতে চাইলো না, কিন্তু মনে রাখবেন যে এবং এই যে পেইন, কথা না আবার লোকে যে লোকেরা আপনার সঙ্গে কথা বলতো, হঠাৎ করে কিছু ঘটনা করলো, আপনার সঙ্গে আর কথা বলছে না, সে পরিবারে হোক, আশেপাশের লোক হয়, তাই তো, তখন কি হয়? দুঃখ লাগে তো, তখন আমরা কাঁদতে আরম্ভ করি, ও প্রভু কেন হলো, ও প্রভু আমার সঙ্গে এরকম ছিল, আমার সঙ্গে এত বন্ধু ছিল, আমার সঙ্গে আর এ করছে না। সেই সময় আপনি কাঁদুন, কিন্তু ওনার জন্য না, কাঁদুন যে প্রভু তুমি আমাকে তোমার কাছে রাখলাম আর চোখের জল, কারণ আমি জানি তুমি আমাকে সাহায্য করেছো এই হার্ট, এই রিজেকশন, এই পেন নিতে, তাই তোমাকে আমি ধন্যবাদ দিই। আর আমি জানি আমার পুরস্কার কোথায় আছে? স্বর্গে। ওকে। তাহলে এখানে যতজন মহিলারা আছে, কোনো না কোনোভাবে আপনি এই তাড়নার মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো না কোনো, এটা আপনার সরি টু সে শ্বশুরবাড়ির মধ্যে বা আপনার হাজবেন্ড বা আপনার স্পাউস আপনাকে তাড়না করছে, যে চোখের জল আপনি ফেলছেন, তার চেয়ে কখনো হার্ট হবেন না। মনে রাখবেন যে এই সাফারিং যে আপনি করছেন, এই সাফারিং, পেইন, রিজেকশন, এর মধ্যে দিয়ে আমরা কি করছি না, আমরা জানি শক্ত হচ্ছি, আর আমরা মনকে সবল করে বলছি আমাদের জন্য স্বর্গে কি আছে হয়েছে। তাহলে অনেকে বলে না, আমার পরিবারে, আমার আশেপাশের লোকেরা কি অত্যাচার করছে দিদি, প্রার্থনা করবেন, কি অত্যাচার করছে দিদি, আপনি বিন্দাস থাকুন, ওদেরকে অত্যাচার করতে দিন, কারণ আমরা জানি স্বর্গে কি আছে, আমাদের পুরস্কার আছে। মনে রাখবেন। তাহলে প্রথম ধরনের পুরস্কার এখানে প্রভু যিশু বলছেন, যখন আপনি পারসিকিউশন, তাড়নার মধ্যে দিয়ে যান, অপমান, দুঃখ, রিজেকশন, হার্টের মধ্যে দিয়ে যান, সে সময় কি আছে? আপনার পুরস্কার আছে, তাই তো। তাহলে এখন আর কি দুঃখ লাগবে? কি দুঃখ লাগবে? যদি হাজব্যান্ড আপনাকে রিজেক্ট করে, তাতে কোনো দুঃখ আসে না, যে যিশু তো আমাকে রিজেক্ট করেনি। সরি টু সে, জানি কোনো হাজব্যান্ড করবে না ওয়াইফকে রিজেকশন, কিন্তু যদি হাজব্যান্ডও করে, যদি, তবু আপনার দুঃখ লাগবে না, কারণ যিশু আমাকে রিজেক্ট করেনি, হ্যাঁ না, যিশু আমাকে রিজেক্ট করেনি। এই অপমান যদি কেউ করে, মনে রাখবেন যিশু তো আপনাকে অপমান করেনি, বরং অপমান তুলে নিয়ে কালভেরি ক্রুশে গেছেন, তাই না। তাই সুতরাং এটাকে আমাদের সবচেয়ে বড় দিন প্রভু যিশু শিখিয়েছেন, এই জন্য পুরস্কার আছে। সেকেন্ড ধরনের পুরস্কার দেখুন, 6 অধ্যায় 1 থেকে 4 প্রভু যিশু দিচ্ছেন। 6 অধ্যায় 1 থেকে 4 বলছে, 1 থেকে 4, সাবধান, লোককে দেখাবার জন্য তাহাদের সাক্ষাতে তোমার ধর্মকর্ম করো না। লোককে দেখানোর জন্য, বুঝেছেন,
করিলে তোমার স্বর্গস্থ পিতার নিকটে তোমার কি নেই? পুরস্কার নেই। অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজিও না, যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাবার জন্য সমাজ গিয়ে পথে করিয়া থাকে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তাহারা আপনার পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করছে, বাম হস্ত জানতে পারবে না, জানতে দেবে না। এই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে কি দেবেন? ফল দেবেন। আমেন। তাহলে প্রথম ধরনের রিওয়ার্ড বা পুরস্কার আমরা দেখলাম যখন আপনার তাড়নার মধ্যে দিয়ে যায়, অপমান, তাড়না, হার, রিজেকশনে। সেকেন্ড ধরনের এখানে দেখলাম কি, যখন আমরা কি করি? দান করি। তখন আমরা কি করি? আমাদের অনেক সময় দেখবেন এই যে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সবাইকে দেখাচ্ছে না, কোনো পার্টি হয়তো করছে, নাম বলা উচিত না, সে করছে, দেখাচ্ছে, দেখো আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, দুস্থ লোকেদের খাওয়াচ্ছি, তাই না? তারপরে 1000 জনকে আমরা কম্বল দিলাম। এখন তো গরম চলে এসে কম্বল দিচ্ছে, ঠিক আছে? আর কম্বল নিয়ে কী করেছে ঈশ্বর জানে, তারা জানে, যারা পাচ্ছে তারা জানে। তাহলে কম্বল দিচ্ছে, তো এই যে দেখানোর জন্য করে। কিন্তু যখন আমরা কিছু করব, আমরা যখন কাউকে দান দিই, সেই ঈশ্বরে গৃহে আসি বা অন্য জায়গায় দান দিই, তখন গোপনে দেবো। কি দেবো? গোপনে। তোমার ডান হাত কি করছে, বাঁ হাত যেন না জানে। আমেন। তাহলে দানের বিষয়ে বলছে প্রিয় ভাই বোন। তাই যখন বিধবা শিকির কথা নিশ্চয়ই মনে আছে, সকলে এসে কি করছিল? দান দিচ্ছিল। কিন্তু এক বুড়ি সে কি করলো? তার সেই ক্ষুদ্র শিকি নিয়ে সে কি করলো? সে ক্ষুদ্র শিকি নিয়ে এসে সে অফারিং বক্সে ফেললো। আর যিশু বলল তার এই পুরস্কারটা, যিশু কিন্তু দেখলো না, তার কিচ্ছু ছিল না, সেই বুড়িমার কিচ্ছু ছিল না, কিন্তু তার দুটো সে শিখে নিয়ে সে কি করলো? 2 মাইটস নিয়ে এসে সে সেখানে ফেললো। প্রভু যিশু দেখলেন, বললো কে দিয়েছে বলো তো? এর দান শ্রেষ্ঠ, কারণ এর কিচ্ছু নেই, তো দিয়েছে। প্রিয় ভাই বোন, আমরা অনেক সময় আমরা কি সবসময় বলি প্রভুর কাছে প্রার্থনা, প্রভু দাও দাও দাও, কিন্তু আমি নিলাম, কিন্তু হোয়াট অ্যাবাউট মি? আমি যখন দেবো আরো আমি পাবো। মনে রাখবেন, দেওয়ার মধ্যে দিয়ে আনন্দ, নেওয়ার চেয়ে দেওয়ার, দান গ্রহণ করা অপেক্ষা দান করা শ্রেয়, বাক্য তাই বলে। গ্রহণ করা অপেক্ষা দান করা কি শ্রেয়। প্রিয় ভাই বোন, তাই যখন ঈশ্বরের কাজে যখন আমরা দিই, তখন আমরা মনে রাখি ঈশ্বরের কাজের জন্য যখন আমরা দিচ্ছি, এর রিওয়ার্ড নিশ্চয়ই পাবো। আমেন। তাই সেই জন্য আমিও ভয় পাই না, এটা শিখেছি, বাইবেল আমাকে শিখিয়েছে, ঈশ্বরের কাজের জন্য দাও, তুমি ঈশ্বরের মিশন ফিল্ডে তুমি দাও। অনেকে বলে যে আপনি টাকা পয়সা কোনো কি করছেন? হ্যাঁ, আমার বাড়ির লোকেরা অনেক রকম কথা বলে, আমি ধরুন বদার, কেন আমি একটাই কথা বলি, ফার্স্ট অফ অল আমি একটা স্বাধীন মেয়ে, ইন্ডিপেন্ডেন্স লেডি, কিন্তু আমি কারোর আন্ডারে নই। সেকেন্ড থিংটা আমি তোমার থেকে নিয়ে দিচ্ছি কি? বলে না, তাহলে তোমার বলার অধিকার নেই আমার। আছে কি? আমি আমার পরিবারকে বলি, মাকে বলি, কোনো অধিকার নেই, কারণ আমি ইন্ডিপেন্ডেন্স লেডি। সেকেন্ড থিং, আমি তোমার উপর যাই, তুমি আমাকে দিচ্ছ কি না, তোমার যা আছে সেটা তোমার, কিন্তু আমি তোমার কাছে চাইনি, এটা আমি কোথায় কী করছি সেটা আমার, আমি ঈশ্বরের কাজের জন্য করছি। তো সুতরাং অনেক সময় হয় কি, পরিবার থেকে ইনস্টেড অফ সাপোর্টিং ডিসকারেজমেন্ট, কিন্তু আমি তাদের ভয় পাই না, কারণ আমি জানি ঈশ্বরের কাজে যখন আমি 2 হাত ভরে দেবো, প্রভু আমাকে প্রচুর কারণ আমার স্বর্গে কি আছে? পুরস্কার। যা আমি এখানে ফেলবো ওইখানে, মনে রাখবেন, যা আপনি এখানে দিচ্ছেন সব কাউন্ট হচ্ছে কি ওখানে। এখানে ব্যাংকে রাখছি, ব্যাংকে হয়তো ব্যাংকের ম্যানেজার কাউন্ট করে রেখেছে একটা ব্যালেন্স শিটে, কিন্তু ওইখানে আমার প্রচুর পুরস্কার আছে, তাই তো? ওই পুরস্কার কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে প্রথম ধরনের পুরস্কার আমরা দেখলাম যখন আপনি তাড়নার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই তো, এবং সেইটা আপনি কি পুরস্কার পাবেন। সেকেন্ড থিং হচ্ছে কি দেওয়ার মধ্যে দিয়ে। থার্ড ধরনের দেখি 6 অধ্যায় 5 থেকে 6, মতি 6 অধ্যায় 5 থেকে প্রার্থনার বিষয়ে বলছে। দেখুন মতি 6 অধ্যায় 5 থেকে 6, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটিতে নাই হইও না, কারণ তারা সমাজ গিয়েও পথের কোণে দাঁড়িয়ে লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদেরকে সত্য বলেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করো, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে কি দেবেন? ফল দেবেন। আমেন। তাহলে প্রার্থনা করার মধ্য দিয়েও আপনি কি পাবেন? ফল পাবেন। আমেন। রিওয়ার্ড পাবেন। আপনি প্রার্থনা করছেন, মনে রাখবেন প্রার্থনার মধ্যে আপনি কি করছেন? রিওয়ার্ড পাচ্ছেন। আপনার এই প্রার্থনা লোক দেখানো যেন না হয় যে আমি লোক দেখাচ্ছি, হালেলুয়া হালেলুয়া, সবাইকে ও প্রভু,
গোপনে প্রার্থনা করো, অন্তরাগারে প্রার্থনা করুন। গোপনে মানে এই বলছে যে তুমি অন্তরাগারে প্রার্থনা করো। যখন আমরা প্রার্থনা করছি অত সেই মাসিমার মতো ঠাকুমার মতো ঠাকুমার নামমালা জপছে, কিন্তু কোথায় কি হচ্ছে তার দিকে এই হরে কৃষ্ণ কিন্তু এই যাই দা ওটা ফার্মটা বন্ধ করলো না, এই চালটাই হলো না। তার মন কিন্তু ওইদিকে নেই, মালার দিকে, তার মন ওইদিকে আশেপাশে ঘুরছে না। মানে শিখে যখন তুমি প্রার্থনা করো ওইদিকে তোমার দরকার, তুমি একদম ভেতরে ঢোকো, কারণ তুমি ঈশ্বরকে বলছো। তাহলে প্রার্থনার মধ্যেও কিন্তু কি আছে, ফল আছে। বোঝা গেছে? তাহলে যারা এখানে প্রার্থনা করতে চান না, প্রার্থনার মধ্যে অ্যালার্জি, লেথার্জি, যত রকম অ্যালার্জি, লেথার্জি, অলজি সমস্ত কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলছে। অনেকে প্রার্থনা করতে চান না, সরি টু সে প্রার্থনা করতে, প্রার্থনা করতে, কালকে করবো, আজকে না কালকে করতে 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 দেখা গেছে অনেকটা লেট হয়ে গেছে। আর কি হয়েছে তখন, আপনার আর মন বসবে না প্রার্থনাতে, তাই না? অন্য কাজে কিন্তু আমাদের মন ঝড়, তাই না? কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে, তখন দেখবেন আমরা 7টার সময় উঠে পড়েছি, ভোরবেলা 7টার সময় লিপস্টিক টিপস্টিক লাগিয়ে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু প্রার্থনা করার সময় তখন আমাদের চাচ্ছে, তখন না বলে ঘুম ভাঙে না, চোখ পুরো ঢুকে যাচ্ছে সব জায়গায়। ছয়টা হয় কেন কি, এটা ফ্যাক্ট। কিন্তু শয়তান চাইবে না যে আপনি কি করেন প্রার্থনা। দেখবেন আপনি প্রার্থনা করতে বসছেন, অন্য সময় টিভি দেখুন, আপনি 12টা একটু টিভি দেখছেন, ফেসবুক ট্রোলিং করছেন, 12টা লাইক দিচ্ছেন, রিল করছেন, তখন কোনো আপনার চোখ মুছছেও না, ঢুলেও পড়ছেন না। যে মুহূর্তে বাইবেল নিয়ে বসে আপনার চোখ আপনি ঢুলে পড়ে, হয় কি না? তাই গতকাল একজন বলছে ঘুম আসে না, আমি যে ঘুম আসে না, ওষুধ বলছে কত ওষুধ খাচ্ছি, আমি যে আপনাকে একটা ওষুধ দেবো, বলে হ্যাঁ বাইবেলটা পড়বেন, তারপরে আপনি বলবেন আজকে ফোন করার কথা, বাইবেলটা পড়বে, দেখবেন যে মুহূর্তে আপনি বাইবেল নিয়ে পড়বেন দেখবেন ঘুম এসে যাচ্ছে। আর যাদের ঘুম আসে না, তাদের রোগ, তাদের জন্য এটাই বলছি, প্রার্থনা আর বাইবেল পড়ুন, দেখবেন ঘুম এসে যাবে, একদম স্লিপ সাউন্ড, কোনো রকম মানে স্লিপিং ডিসঅর্ডার হবে না। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে তুমি প্রার্থনা করো, তোমার প্রেয়ার লাইফ যেন ঈশ্বর দেখে, তাই না? দাউদ গীত সংহিতা 119-137 বলছে 7 বার আমি তোমার কি ধর্মময় শাসন কলাপ কি করব, প্রচার করব, 7 বার, তাই না? দাউদ 7 বার প্রার্থনা করতো। তাহলে আজকে আপনি আপনার সেই প্রার্থনাকে করুন, কেন এই প্রার্থনা করার মধ্যে দিয়ে তিনি দেখছেন আপনাকে ফল দেবেন। আমেন। প্রত্যেকটা প্রার্থনা যে আপনি আটারিং করছে, আপনি ঈশ্বরের কাছে রাখছেন, কোনো জোরে জোরে কে আপনাকে বলা দরকার না, আপনি জানেন যে আমার প্রার্থনা করা দরকার আছে, ব্যাস, কাউকে দেখানোর জন্য না, কারণ আমার প্রার্থনা ঈশ্বরের কাছে আমি দিচ্ছি, তাই না? নেক্সট হচ্ছে কি, এবার আমরা দেখি মথি তার 10 অধ্যায় 41-42, 41-42 সবই মথির মধ্যে, মথি 10 অধ্যায় 41-42। আচ্ছা, 41-42 বলছে কি, এখানে পরিষ্কার কথা বলছে যে 41 যে ভাওবাদীকে ভাওবাদী বলিয়া গ্রহণ করে সে ভাওবাদীর পুরস্কার পাইবে, আর যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে সে ধার্মিকের পুরস্কার পাইবে। অর্থাৎ যে কেউ এই ক্ষুদ্র ধনের মধ্যে কোনো একজনকে শিষ্য বলিয়া কেবল 1 বাটি শীতল জল পান করতে দেয়, আমি তোমাদেরকে সত্য বলিতেছি সে কোনো মতে আপন পুরস্কারে বঞ্চিত হবে না। ওই জন্য দেখবেন সাউথ এটা খুব হয়, মতি 10 অধ্যায় 41-42 পর তারা পাস্টারকে খুব সম্মান করে সাউথে। পাস্টারকে এত সম্মান করে যে বাইবেলের বাক্য বলছে তুমি তাকে ভাওবাদীকে তুমি গ্রহণ করো, পাস্টারকে গ্রহণ করে, মিশনারিকে গ্রহণ করো, তুমি কি পুরস্কার থেকে বঞ্চিত হবে না। কারণ তাদেরকে গ্রহণ করা বা তাদেরকে ব্লেসিং করার মধ্যে দিয়ে তুমি কি পাবে, ব্লেসিং পাবে। এই বলছে ইভেন আপনি এবং আমি যদি কেউ, যখন আমরা কারোর বাড়িতে যাই, যদি 1 গ্লাস জলও দেয় সে পুরস্কার পাবে, তাই না? সে পুরস্কার পাবে। তাহলে এইখানে টিচিং হচ্ছে কি, যে আমরা পরিচর্যা কাজে যারা যুক্ত আছে তাদেরকে কি করতে হয়, রেসপেক্ট করতে হয়, তাদেরকে ব্লেসিং করতে, তাদেরকে সম্মান করতে হয়, তাহলে আপনারা কখনোই, আপনার কেন বাক্য এখানে তাই বলছে, ধার্মিককে ধার্মিক বলে করো তবে ধার্মিক পুরস্কার পাইবে, ভাওবাদীকে ভাওবাদী বলে গ্রহণ করো তুমি কি পাবে, পুরস্কার পাইবে। এবং বলছে যদি কেউ তোমাদেরকে এক শিষ্য বলে কেউ যদি 1 বাটি জলও দেয় সে পুরস্কার থেকে বঞ্চিত হবে না, তাই না? পুরস্কার থেকে বঞ্চিত হবে না। কত সুন্দর টিচিং প্রভু যিশু কি করেছেন, দিয়ে গেছেন। এই মতি হচ্ছে মতলিখিত সুসমাচার, সেখানে আপনি দেখতে পাবেন যে কীভাবে জীবনকে আমরা ঈশ্বরের সঙ্গে, বাক্যের সঙ্গে কানেক্ট করাতে পারি। কারণ অনেক কিছু জিনিস যেগুলো মতি শিখিয়ে গেছে। ওকে, এনিওয়ে, তাহলে সুতরাং আমরা দেখলাম, তাহলে প্রথম আমরা রিওয়ার্ডকে দেখলাম, তাড়নার মধ্যে দিয়ে রিওয়ার্ড পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে কি, ঈশ্বরের দেওয়ার মধ্যে দিয়ে। থার্ড হচ্ছে কি, প্রার্থনা। চতুর্থ হচ্ছে পাস্টার, ইভাঞ্জেলিস্ট,
ইভাঞ্জেলিস্ট বা যারা ঈশ্বরের কাজকে গ্রহণ করার মধ্যে দিয়ে, তাই তো, তাদেরকে আমরা ব্লেসিং করি, তাদের ঈশ্বর আমাকে কি দেবে? রিওয়ার্ড দেবে। নেক্সট হচ্ছে মতি 16:27 দেখুন, মতি 16:27, সেখানে কি বলছে? 16:27 এখানে বলছে, এক মিনিট, হ্যাঁ 27 বলছে যে হ্যাঁ, যিশু উত্তর সিমন 16, হ্যাঁ 27, হ্যাঁ খুলুন। হ্যাঁ, যদি সমুদায় জগৎ লাভ, কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপ আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তার ক্রিয়া অনুসারে প্রতিফল দেবেন। আন্ডারলাইন করে রাখুন, যেমন কাজ করবেন তেমন ফল পাবেন। আমেন। যেমন কাজ করবেন, যখন তিনি আসবেন আপনার কাজ দেখে আপনাকে কি দেবে? পুরস্কার দেবেন। পরিষ্কার, আপনার কাজ দেখে আপনি কি কাজ করেছেন, আপনি আর জীবন্ত অবস্থায় বা পৃথিবী থাকাকালীন কি কি কাজ করেছেন, ঈশ্বরের রাজ্যের জন্য আপনি কি কাজ করেছেন, ঈশ্বরের বাক্যকে আপনি কতটা পালন করেছেন, এই কার্যের দ্বারাই আপনি পুরস্কার পাবেন। তাহলে আমাদের কাজও আমাদের কি হয়? পুরস্কার নিয়ে আসে, তাই না? আমাদের কাজ পুরস্কার নিয়ে আসছে। তাই বি কেয়ারফুল, আপনি যেন এমন কাজ করুন যা নাকি আপনাকে কি দেবে? কম্পেনশন দেবে। কম্পেনশন মানে এখানে যা কাজ করবেন, স্বর্গে গিয়ে আপনি কি পাবেন? তার পুরস্কার পাবেন। স্বর্গে গিয়ে আপনি কি পাবেন? তার পুরস্কার পাবেন। কি কাজ করছেন এখানে? আমাদের সব কিছু আছে, জীবন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ, কিন্তু আমি কি করছি? হোয়াট আই এম ডুইং? কি কাজ করছি আমি? আমার জীবনের দ্বারা আমি কি ঈশ্বরে গৌরব করছি না কি করছি? কত মানুষকে আমি হেল্প করেছি? কিভাবে আমি সুসমাচারের কাছে এগিয়ে যাচ্ছি? ঈশ্বরের রাজ্যের জন্য কি আমি বৃদ্ধি করানোর চেষ্টা করছি, নাকি আমি স্টাম্বলিং ব্লক, নাকি আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি? কি কাজ আপনি করছেন? তাহলে প্রিয় ভাই বোন, আজকে যখন আমরা কাজ করি মনে রাখবো কি কাজ, তার বেশিসে আমরা কিন্তু পুরস্কার পাবো। বুঝতে পারছি আমরা? আপনার কাজ বাড়িতে সকাল থেকে সন্ধ্যা অবধি আপনি ঘরে কাজ করছেন, আপনার স্বামী কিন্তু কখনো আপনাকে এসে রিওয়ার্ড দেয় কি? দেয় কি? রাখি সিস্টার? দেয় না। বরং ভুল এলে খালি নেগেটিভ কথা, লিস্ট, তাই না? এটা করোনি, এটা করোনি, এটা করোনি, এটা করোনি, পুরো লিস্ট। কখনো বলেনি, কখনো এ করে বলে সত্যি তো তুমি সকাল থেকে এত কাজ করছো, আই অ্যাপ্রিসিয়েট ইউ, আর সকাল থেকে এত কাজ করছো। অনেকে, আই এম সরি টু সে, যারা এখানে ছেলেরা বসে আছেন, যারা মেল পার্সন, অ্যাপ্রিসিয়েট ওর ওয়াইফ। আপনার ওয়াইফকে আপনি অ্যাপ্রিসিয়েট করুন। অ্যাটলিস্ট যদি বাদামও না কিনে দিতে পারেন, হ্যাঁ বাদাম যদি নাও কিনে দিতে পারেন, এটা অ্যাপ্রিসিয়েট করুন। তো তুমি এত কাজ করছো, তোমার জন্যই আমি আমার, তাই না? কেন এটা আমি শিখেছি যখন পাস্টারে যাই, যে সমস্ত জায়গায় পাস্টাররা এসে বলে আই রিয়েলি থ্যাংক গড ফর মাই ওয়াইফ, কারণ ও যদি না থাকতো আমি এই জায়গায় আজকে দাঁড়াতে পারতাম না। এটা আমি সত্যি এত অ্যাপ্রিসিয়েট করি এদেরকে। আমি দেখি সত্যি তো যে ওয়াইফরা সত্যি এত সাফার করেছে না, স্বামীরা সবসময় বাইরে চলে যায়, কিন্তু ওয়াইফ সব কিছু এ করছে। তা প্রিয় ভাই বোন, হয়তো আজকে আমি জানি এখানে আমাদের সেমি খ্রিশ্চানিটি আছে। সেমি খ্রিশ্চানিটি মানে আপনি প্রভুকে গ্রহণ করেছেন, সে গ্রহণ করেনি, পরিবারে কেউ গ্রহণ করেনি, কিন্তু আমি জানি একদিনে অবস্থা চেঞ্জ হবে, হ্যাঁ না? আপনি আপনার স্বামীকে বলবেন, আস্তে সুন্দর করে বলবেন, খুব গল্পের ছলে বলবেন, সে বুঝতে পারবে। যদি বুদ্ধিমান লোক হয় সে বুঝতে পারবে কী বলতে চলেছে, তাই না? বুদ্ধিমান যদি লোক হয় তাহলে কি বলতে চলেছে। কখনো দেখবেন যখন আপনার কোনো কিছু দরকার হয়, ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলুন, সে বুঝে যাবে। যেমন আমি চায়ের ব্যাপারে একটা বাড়িতে গেলাম, প্রার্থনা করছি, বলেই যাচ্ছে চা তো দিচ্ছে না, দেখবো আমার তো এদিকে প্রচুর ঘুম পাচ্ছে। আমি অ্যাকচুয়ালি না, বলছে পাস্টার আপকো नींद लग रहे? আমি हाँ इस समय को थोड़ा सा चाय पीने से ना अच्छा हो जाते। ओके आपको चाय पीना है? मुझे हाँ, आई कम टू द लाइन। आप तो बोलना चाहिए। मुझे कैसे बोलेगा, पहली बार आप लोग को घर में आए हैं, ऐसा बोलने शर्म लगता है ना। नहीं आप उधर कलकत्ता से आए हैं, आपको बोलना चाहिए। हमसे नहीं कोई बात नहीं। ও যখন, কেন আমি জানি চা না পেলে আমি কথা বলতে পারি না, এরপরে কাউন্সিলিং আছে আমি পারবো না, কেন আমার এটাই আমার দম, কেন আমার পেটে খাবারও কিছু নেই, শুধু চাটাই হচ্ছে নাও, কিন্তু একটু যদি চা আমি পাই ওর সঙ্গে কথা বলতে পারবো, কাউন্সিলিং করতে পারবো। তো সুতরাং অনেক সময় আমরা নিজেরা কী করি, আমরা ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলে দিন। আর বিশেষ করে মেল পার্সন যারা এখানে হাজব্যান্ড আসছেন, উড বি হাজব্যান্ড বা হাজব্যান্ড হয়ে আছেন, তাদেরকে বলি আপনি ওয়াইফকে আপনি কী করুন, অ্যাপ্রিসিয়েট করুন। তুমি সত্যি কত কষ্ট করো সকাল থেকে উঠে, তারা যদি না থাকতো। প্রিয় ভাই বোন, অত আজকে
আপনার মনে হয়তো কষ্ট হচ্ছে, এখানে যারা মহিলারা বসে আছেন যে আমাকে কেউ আমার কাজের জন্য কেউ অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু আপনার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট ঈশ্বর করছেন আর পুরস্কার রাখছেন। সংসারের জন্য যা করছেন, ঈশ্বরের কাজের জন্য যা করছেন, সব রিওয়ার্ড আপনি পাবেন, তাই না? সংসারের জন্য এবং ঈশ্বরের কাজের জন্য যা আপনি করছেন, আপনি কি পাবেন? রিওয়ার্ড পাবেন। আমেন, রিওয়ার্ড পাবেন। অনেক পরিবারে দেখবেন মহিলাদের প্রার্থনার জন্য পরিবার টিকে আছে। টু বি অনেস্ট, মহিলাদের প্রার্থনার জন্য পরিবার টিকে আছে, বা তার ফ্যামিলি, তার স্বামী ব্লেসিং পেয়ে মাথা উঁচু করে হাঁটছে, এমনি এমনি করে লাফিয়ে লাফিয়ে হরিণীর মতো হাঁটছে। যদি না প্রার্থনা করতো সে কিন্তু এ হতো না। আমি আবার বলছি, তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন। আপনার পরিবারকে, আপনার স্পাউসকে আপনি ভ্যালু করুন, অ্যাপ্রিসিয়েট করুন যে সে প্রার্থনা করছে, ইনভেস্ট করছে আমার জন্য। সে সকাল থেকে উঠে পরিবারকে রান্না বান্না সব কিছু করে সে করছে। তাকে একটুখানি অ্যাপ্রিসিয়েট করুন, তাকে একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা করুন, তাই না? পয়সা তো কি আমরা সবসময় পয়সার হিসাব নিকাশ করি না? সবাই আমরা পয়সার কি করি? হিসাব নিকাশ 1 2 3 4 করে। কিন্তু যে আনন্দ দিয়েছে, যখন চলে যাবেন পৃথিবী ছেড়ে, আনন্দ তখন পাবেন না, আনন্দ তখন পাবেন না। ওকে, নেক্সট হচ্ছে কি, এবার চলে আসি গীত সংহিতা 18:20। দেখুন কি ধরনের রিওয়ার্ড আছে। গীত সংহিতা 18:20, কেউ একজন পড়ুন। গীত সংহিতা 18:20, সেখানেও কিন্তু ভালো রিওয়ার্ডের কথা বলে গেছে। 18:20 পাওয়া গেছে? আচ্ছা, হ্যাঁ তাই প্রভু আমাকে আমার যোগ্য পুরস্কার দেবেন। হ্যাঁ, আমি কোনো অন্যায় কাজ করিনি, তাই তিনি আমার জন্য হিতকর কাজই করবেন। আমেন। তাহলে সদাপ্রভু তিনি আমার ধার্মিকতা, নিষ্পাপ আমার ধার্মিকতা অনুযায়ী কি করবেন? পুরস্কার দিলেন। আর আমার হস্তের সুচিতা অনুযায়ী আমি কোনো অন্যায় করিনি, আমাকে ফল দিলেন। এটা নিশ্চয়ই বিশ্বাস করেন? তাহলে এর দ্বারা কি হচ্ছে? আমি আরও ভালো থাকবো, তাই তো? কোনো অন্যায় কাজ করব না। আমার হৃদয় কি থাকবে? পরিষ্কার। আমার হাত কি থাকবে? ক্লিন থাকবে। কোনো রকম হাতকে কলুষিত করবেন না প্রিয় ভাই বোন। হাতকে কখনো কলুষিত করবেন না, হৃদয়কে পলিউটেড করবেন না, ডাইলুটেড করবেন না। রাদার আপনি বলুন যে প্রভু আমার হাত যেন পরিষ্কার থাকে, ক্লিন হ্যান্ড, ক্লিয়ার মাইন্ড। ওকে, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড পিওর কনসিকুয়েন্সেস। পিওর কনসিকুয়েন্সেস মিনস যে আমার চেতনা একদম বিশুদ্ধ চেতনা, কোনো রকম নোংরা, কোনো রকম পাপ সেখানে কিছু নেই। এই জিনিস ঈশ্বর কী দেন? পুরস্কার দেবেন। কী দেবেন? ঈশ্বর পুরস্কার দেবে, তাই না? তাহলে আপনি আরম্ভ করুন যেন কোনো রকম পাপ যেন আমার জীবনে রুলিং না করে, তাই তো? বাক্য গীত সংহিতা 119 বলছে নো সিন কুন ওভার রুল মি। কোনো পাপ যেন আমাকে রুল করতে না পারে, কোনো পাপ যেন আমাকে রুলিং করে না করে। কোনো রকম পাপের মধ্যে আমি থাকবো না। রাদার পাপকে আমি সরিয়ে দিয়ে আমি হোলি লাইফ ডিল করব। আমি হোলি লাইফ ডিল করার মতো বলছে না এখানে, স্বামী বলছে না বা গীতিকার বলছে না যে আপনি ঘর সংসার ফেলে দিয়ে বনে গিয়ে বসে থাকুন না। সংসারে থেকেই সংসারিক কাজকর্ম করেও আপনি আমার জীবনকে পবিত্রতা রাখতে পারেন। কারণ কোনো অন্যায় কাজ আপনি করবেন না, মুখ কোনো অন্যায় কিছু বলবে না, চোখ কিছু খারাপের দিকে যাবে না। আপনার বিবেক আপনাকে কি করবে? একদম পিওর কনসিকুয়েন্সেস আপনাকে দেবে, আপনি এগিয়ে যাবেন। ওকে, তাহলে সুতরাং পিওর লাইফ আমরা যখন ডিল করব তখনই আমি কি পারবো? আমি রিওয়ার্ড পাবো, তাই না? পুরস্কার পাবো। আর লাস্ট বাট নট লিস্ট হচ্ছে হিব্রু চ্যাপ্টার 11:6। এটা সকলেই জানি, যারা ঈশ্বরকে খোঁজে তাদের কি আছে? তাদের কি? যারা দোজ হু সিকিং গড দে কাম টু নো জিজাস। কারণ তাদের খোঁজার মধ্যে দিয়ে কি তারা পুরস্কার পায়। যখন আপনি ঈশ্বরকে খুঁজছেন, এই খোঁজার মধ্যে দিয়ে আপনি কি পাবেন? পুরস্কার। ইব্রিয় তার 11:6 দেখুন কি লেখা আছে, মুখস্থ বাংলাতে পড়ুন। ইব্রিয় তার 11:6 পাওয়া গেছে? বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। হ্যাঁ, যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছে, আর যারা তার অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দিয়ে থাকেন। যারা তো অন্বেষণ তিনি কি থাকেন? আমিন। হয়েছে? তাহলে এই 7খানা জিনিস আজকে আপনাদেরকে বললাম পুরস্কার পাওয়ার। নাম্বার 1, প্রথম ধরনের পুরস্কার তাড়নার মধ্যে দিয়ে, তাই তো? তাহলে তাড়নার মধ্যে দিয়ে আপনি কি পাচ্ছেন? পুরস্কার। অন্যায় করে কথা বলছে, মিথ্যা কথা বলছে, অপমান করছে, হার্টিং করছে, মেরেছে, কিন্তু আপনার পুরস্কার আছে। ওকে, সেকেন্ড হচ্ছে কি? কিসের মধ্যে দিয়ে? দেওয়ার মধ্যে দিয়ে, তাই তো? দাও, তুমি যখন দেবে যেন তোমার ডান হাত কি করছে? বাঁ হাত, জানো না? কোথায় দেবেন? ভালো কাজে, ঈশ্বরের কাজে, তাই তো? স্বর্গরাজ্যের জন্য কি করছেন এটা চিন্তা করুন। স্বর্গরাজ্যের জন্য আমরা অনেক সময় অনেক কিছু কাজে আমরা পয়সা করি
মানে নষ্ট করি, ঈশ্বরের কাজে ইনভেস্ট করে দেখুন, আপনাকে প্রভু ঝাঁকিয়া উপছে আপনার মধ্যে ফেলবেন। ওকে, থার্ড হচ্ছে কিসের জন্য? 6 অধ্যায় প্রার্থনার মধ্যে দিয়ে, তো 6 অধ্যায় 5 থেকে 6 প্রার্থনার মধ্যে দিয়ে। তারপর হচ্ছে কি মতি তার 10 অধ্যায় 41 থেকে 42 পাস্টার ভাগবত যাদেরকে আপনি রিসিভ করছেন তাদেরকে ব্লেস, তখন আপনি কি পাচ্ছেন না, আপনি রিওয়ার্ড পাচ্ছেন। তারপর হচ্ছে কি আমার কাজের মাধ্যমে, তাই তো ধার্মিকতা অনুযায়ী আমি ধার্মিক ফল পাবো, তাই হোলি লাইফ যখন আমি ডিল করব তখনই আমি কি পাবো? পুরস্কার পাবো। আর লাস্ট বাট নট লিস্ট হচ্ছে হিব্রু যারা ঈশ্বরকে খোঁজে, অন্বেষণকারীকে তিনি কি দেন? পুরস্কার দেন। আমেন। তাহলে এখানে আমরা অনেকে খুঁজছি বা অনেকে খোঁজা, অনেকে বলছি আমি খুঁজে খুঁজে পেয়ে গেছি, আর আমার রেগুলার খুঁজতে হবে। এত খুঁজেছি এখন আর ভাল লাগে না খুঁজতে, না ডেলি। ওই জন্য গীতিকার বলছে হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, আমার প্রাণ তোমার জন্য কি করে? ঈশ্বরকে একবার আপনি খুঁজেছেন, পেয়েছেন, জেনেছেন, পরিত্রাণ পেয়েছেন, দ্যাটস নট এনাফ। আপনাকে কি করতে হবে? আপনাকে রেগুলার তার কাছে আসার জন্য আপনার স্পিয়া থাকবে রেগুলার। প্রভু কখন আমি তোমার কাছে কি করব? যাব। কখন আমি তোমার প্রাঙ্গণে ঢুকবো? কখন আমি তোমার কাছে বসে তোমার কি গুণকীর্তন করব? এই আকাঙ্ক্ষা একমাত্র আপনি পারেন। এটা কি কেউ দিতে পারে কি? এটা ইঞ্জেকশন নিলে আপনার আকাঙ্ক্ষা আসবে না। তো ভাই বোন, এটা আপনাকে তৈরি করতে হবে যে প্রভু আমি যখনই তোমার কাছে, কখন কোনো ঈশ্বরের বাক্য শোনা, ঈশ্বরের বাক্য পাঠ করা, যেখানে সভা সমিতিতে অ্যাটেন্ড করা, কেন আমি যাই বিভিন্ন জায়গায়, আমার এগুলোর মধ্যে দিয়ে আমার আকাঙ্ক্ষা কি মেটে আরও আমি ঈশ্বরের কাছে আসতে পারি, তাই না? এবং যখন কোনো প্রেয়ার, এখন ঠাকুর পুকুরে একটা প্রেয়ার মিটিং হবে, সেখানে যাব। তো সুতরাং এই 3 দিন ধরে সন্ধ্যাবেলার দিকে সমানে কোথা থেকে কোথায় আমাকে ঢুকতে হবে, কিন্তু এখানের মধ্যে দেখি হচ্ছে আমি নিজেকে নারিশ করতে পারি, কারণ আসি যখন ঈশ্বরের কাছে আরও বেশি পাই, আমি শক্তি পাই। আপনিও করে দেখুন, যে জিনিস আমি পেয়েছি আপনাদেরকে তাই বলি, ওয়েলকাম করি, এনকারেজ করি। আপনারা ঈশ্বরের কাছে যত আপনি আসবেন তত দেখবেন আপনার কত আনন্দ। ঈশ্বরকে চিনে জানা মধ্যে এর মতো আর ভালো জিনিস কিছু না, তার সান্নিধ্যে আমি থাকবো। যত তার কাছে থাকবেন তত আপনার পক্ষে ভালো। তাই বাক্য বলছি ঈশ্বরের নিকটে থেকে আমার পক্ষে কি মঙ্গল, নাহলে যদি সরে যাবো তত অমঙ্গল। হঠাৎ করে এমন অঘটন আসবে যে আপনি অবাক হয়ে যাবেন। ওকে, শত্রুদের তিনি বলছেন তোমার চারপাশের লোকেরা আসবে কিন্তু কেউ তোমার হানি করতে পারবে না। অল ব্যাড স্ক্রিমার দে উইল রান অ্যাওয়ে, উইকেট লোক মরে যাবে। গীতসংগীতা বলছে উইকেট লোক, দুষ্ট লোক কে যাবে, মরে যাবে বলছে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায় যে লোকেরা হয়তো অনেক কিছু করেছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি কি করছি। যত আপনি এবং আমি যখন ঈশ্বরের কাছে আছে, আমার ভয় থাকবে না, কোনো শঙ্কা, কোনো বিপদের ভয় আমার মধ্যে থাকবে না, কারণ আমি তার কাছে আছি, সে আমার কি করছে? দেখভাল করছে। আমেন।